প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, ভিডিওটি হচ্ছে বাংলাদেশের একটি ভাইরাল পর্যটন কেন্দ্র, পর্যটন এলাকা সুনামগঞ্জ টেকের ঘাট। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি সুনামগঞ্জ টেকের ঘাটের উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেটাতে আছি, এটা একটা হাউস বোট, পাশ দিয়ে বয়ে যাচ্ছে আর একটি বিশাল বড় হাউস বোট। আর সামনে হচ্ছে মাটিহীন এক বিশাল নদী। ওপরে হচ্ছে ভারতের পাহাড় এবং মেঘালয়। আর এখন এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি, এটার নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এটার নামটা সবাই শুনে থাকবেন, এটার নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আমরা সুনামগঞ্জ মুদ্দিনগর উপজেলা থেকে একটি হাউস বোট ভাড়া করে আমরা রওনা দিয়েছি সেই টেকের ঘাট, টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী, শিমুল বাগান ও বারেকের টিলার উদ্দেশ্যে। তো আমাদের হাউস বোটটি ধীরে ধীরে চলতেই থাকলো এবং সামনের দিকে এগোতে থাকলো। আমরা সেখান দিয়ে মজা অনুভব করতে 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 আমরা চলে গেলাম ঠিক সেই টাঙ্গুয়ার হাওরের দিকে। যাওয়ার পরে দেখলাম এখানে শত শত হাউস বোট, ট্রলার ও ছোটো নৌকা এসে উপস্থিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা আসছে এখানে ঘোরাফেরা করার জন্য। দৃশ্যটা কি অসাধারণ, আপনারা একটু ভেবে দেখুন। সামনে হচ্ছে নদী, তার মাঝে হাউস বোট, ওপরে পাহাড়, পাহাড়ের উপরে ইন্ডিয়া, এর উপরে হচ্ছে আসমান, আকাশের মাঝে জমে আছে মেঘ। তো খুব সুন্দর একটি ভ্রমণ হবে ভেবেছিলাম, কিন্তু আসলে অসাধারণ একটি ভ্রমণ করে আসলাম 2 দিনে আমরা। তো আমরা সুনামগঞ্জ মুদ্দিনগর থেকে একটি হাউস বোট ভাড়া করি। সেখানে আমরা লোক ছিলাম 35 থেকে 40 জনের মতো। তো আমরা গিয়েছিলাম সেদিন এখানে ভ্রমণ করার জন্য। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা গিয়ে উপস্থিত হলাম সেই ভাইরাল জাদুকাটা নদীতে। জাদুকাটা নদী ধরে আমরা যাত্রা শুরু করলাম। যেতে যেতে আস্তে আস্তে গিয়ে আমরা পৌঁছে গেলাম সেই বারেকের টিলা, অর্থাৎ আমাদের জাদুকাটা নদী হয়ে আমরা যাচ্ছি এখন শিমুল বাগানের উদ্দেশ্যে। রাস্তার পথে দেখলাম একটা ছুটি নৌকা, যেটা দিয়ে মানুষের মাছ ধরে। আর পাশে দেখেন কীভাবে ছোটো ছোটো বাচ্চারা নৌকা থেকে লাফ দিয়ে পানিতে নামতেছে। দৃশ্যটা দেখে দেখে আমরা চলে গেলাম। দেখেন ছোটো নৌকাগুলোর স্পিড যে এত বড় হয় তা আমরা কখনো জানতাম না। তো দেখতেই পাচ্ছেন মানুষ কীভাবে ছোটো ছোটো নৌকা দিয়ে দিক দিয়ে যাতায়াত করে। এদিক দিয়ে বর্তমানে যাতায়াতের কোনো রাস্তা নেই। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম সেই বারেকের টিলাতে। বারেকের টিলার উপরে আমরা উঠতেছি, হাঁটতেছি। দেখতে পাচ্ছেন আমাদের যাদের গেঞ্জির কালার সব এক, আমরা সবাই কিন্তু ঠিক ওইখানেই এক নৌকা দিয়ে আমরা গিয়েছি। আমরা হাঁটতেছি। তো সবাই শুধু একটাই আবদার আমার কাছে, আমাকে ছবি তুলে দিতে হবে, ছবি তুলে দিতে হবে। এইভাবে ছবি তুলে দিতে দিতে আমার ঠিকমতো ভিডিও ধারণ করাই হলো না। তো যদিও ভিডিওটি লম্বা হয়ে যাবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটা হচ্ছে মোবাইলের স্ট্যান্ড দিয়ে করা, আর মোবাইলের স্ট্যান্ডটা একটু সমস্যা ছিল, যার কারণে ভিডিওগুলো কাঁপতেছিল। তো ঠিক এইভাবে ঘুরতে 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 আমরা আমাদের 2 দিনের সেই ভ্রমণটি শেষ করি। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি, এটা হচ্ছে বারেকের টিলা। বারেকের টিলার উপরে দেখেন ভারতের কালো পাহাড়, পাহাড়ের উপরে কীভাবে মেঘ জমে আছে। ভারতে বৃষ্টি হচ্ছে কিন্তু বাংলাদেশে বৃষ্টি নেই, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো বারেকের টিলার উপরে আমরা আমরা যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা একসাথে আসছি এখানে। এছাড়া অনেক হাজার হাজার পর্যটক এখানে আসছে, প্রতিদিনই আসেন। দেখেন আমরা এখন আছি বারেকের টিলার উপরে। আর আমরা এখান থেকে সময় কাটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছি। ঠিক এইভাবেই আমরা আমাদের 2 দিনের ভ্রমণটি শেষ করি। তো দেখেন এখানে জাদুকাটা নদীটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। ভারতের ওপারে কীভাবে মেঘ হচ্ছে, আর আমরা বাংলাদেশে মাঝখানে হচ্ছে জাদুকাটা নদী। তো আমরা এখন এখানে কিছু সময় কাটানোর পরে রওনা দিলাম। দেখেন এই যে বাইকগুলো, এগুলো দিয়ে হচ্ছে এখানে ভাড়া টানে। ওরা হচ্ছে যারা পর্যটকরা আসে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তারা এই বাইক দিয়ে নিয়ে যায়। তো আমরা এখন বারেকের টিলা পাহাড়ের উপর থেকে নিচে আমাদের জাদুকাটা নদীতে আমাদের নৌকাগুলো বাঁধা, হাউস বোটগুলো, আমরা সেখানেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা ঠিক কতগুলো নিচে যাইতেছি নেমে। তো এখানে দেখতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 50 ফিট এর মতো ডিফারেন্স, জায়গাটা উঁচু নিচু। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি, গিয়ে আমরা হাউস বোটে করে এখান থেকে অন্য স্থানে চলে যাব। তো চারপাশে প্রকৃতিটা একটু দেখেন, আমি এখানে আরও কয়েকবার গিয়েছি। তো এই যে আমরা এখন পৌঁছে গেলাম আমাদের হাউস বোটগুলোর কাছে। দেখেন এখানে কত সুন্দরভাবে হাউস বোটগুলো নদীর উপরে ভেসে বেড়ায়। এগুলোতে আবার এসি সহ সব কিছু কমপ্লিট। এই যে আমাদের যে লোকগুলো উঠতেছে গিয়ে, এটাই হচ্ছে আমাদের হাউস বোট। তো হাউস বোটে করে আমরা এখন এখান থেকে রওনা দিব টেকের ঘাটের উদ্দেশ্যে।
তো যদিও যদিও যাত্রাটা ছিল মাত্র 2 দিনের, 2 দিন 1 রাতের, এর ভিত্তিতে আমরা অনেক কিছু সাক্ষী। কিন্তু আমরা এখান থেকে যখন রওনা হলাম যাব শিমুল বাগানে, ঠিক তখনই বাংলাদেশেও দিয়ে আসছিল বিশাল বড় মেঘ। দেখতে পাচ্ছেন আকাশে বিশাল বড় মেঘ বাংলাদেশে হইতেছিল। তখন আমরা শিমুল বাগানে না গিয়ে সোজা চলে গেলাম টেকের ঘাটের উদ্দেশ্যে। এবং আমাদের নৌকাতে চলতেছিল গান, এখানে অনেক সিঙ্গার ছিল, অনেক বড় ড্রাইভার দল ছিল, কিন্তু নিষেধ আছে সবার সামনে সবাইকে ক্যামেরায় নেওয়া, তাই আমি নিতে পারলাম না। খুব আনন্দ মস্তিতে আমরা মেতেছিলাম সেদিন। তো আমরা যাইতে যাইতে আস্তে আস্তে চলে গেলাম টেকের ঘাটের উদ্দেশ্যে। এর ভিতরে আমরা টেকের ঘাট রাত্রি যাপন করলাম, করার পর পরদিন সকালে দেখেন আমরা আবারও সেই টেকের ঘাটে এসে দাঁড়াইলাম। এবং দেখেন এখানে হচ্ছে আমাদের যে হাউস বোটগুলো ওইখানে ছিল সবগুলো আজকে আবার ওইখানে চলে আসছে। তো আমরা টেকের ঘাটে ঘুম থেকে উঠলাম, ওঠার পর এখন গিয়ে গোসল করব। গোসল করার পর যে লোকটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে জীবন দেওয়ান, বাউল শিল্পী। উনি আমাদের সাথে গিয়েছিল, ওনার নাম হচ্ছে জীবন দেওয়ান। এই যে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টেকের ঘাট ইউনিয়ন পরিষদ। এর পাশেই শত শত নৌকা প্রতিদিন এসে দাঁড়ায়। আপনারা এই দৃশ্যটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে। এই এলাকার মানুষগুলো এইটা করেই, মানে এখানে ব্যবসা করি, তারা তাদের জীবন পরিচালনা করে থাকেন। আর একটা হাউস বোটের ভাড়া কিন্তু অনেক। আপনারা যারা আসবেন তারা সকলেই কিন্তু আগে থেকে হাউস বোটে যোগাযোগ করে আসবেন। এটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের পাশে এসে হাউস বোটগুলো থামলো এবং সেখান থেকেই আমরা এখানে হাউস বোটগুলো রেখে গোসল করবো এবং ঘোরাফেরা করবো। গোসল করার পর দেখেন আমাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেল। আমরা এখানে এখন খাওয়া দাওয়া করতেছি, সকালে নাস্তা করার পর আমরা টেকের ঘাটে কিছু সময় ঘোরাফেরা করব। ঘোরাফেরা করে আমরা সেখান থেকে রওনা হব টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওর হয়ে বাদ আমরা চলে আসবো আমাদের বাড়িতে। তো আমরা নৌকা থেকে নেমে একটু চলে গেলাম বাইরে, দূর থেকে আপনাদেরকে একটু হাউস বোটগুলো দেখাইলাম, যে দূর থেকে হাউস বোটগুলো আপনাদের কত সুন্দর লাগতেছিল। অসম্ভব সুন্দরী প্রাকৃতিক দৃশ্যটি দেখার জন্য আমরা ওইখানে যাওয়া। তো দেখতেই পাচ্ছেন দূর থেকে আপনাদেরকে একটু হাউস বোটগুলো দেখাইলাম, অনেক সুন্দর। তো শুকনা সিজনে কিন্তু আবার এখানে নৌকা দিয়ে যাওয়া যায় না। তো আমরা এখন চলে যাচ্ছি একটু লেকের দিকে। ওইখানে একটা লেক আছে, নীলাদ্রি লেক। আর ওই দিক দিয়ে হচ্ছে একটি রাস্তা বানানো হচ্ছে, যেটা বাংলাদেশের বর্ডার অঞ্চলের 64 জেলা হয়ে, মানে বাংলাদেশের যত সাইডে বর্ডার অঞ্চল আছে সব জেলায় এই রাস্তাটি করা হইতেছে। তো আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। তো আমি একটু এখানে যে টিলাগুলো দেখতে পাচ্ছেন এই টিলাগুলোর উপরে উঠলাম, উঠে একটু আপনাদেরকে পিছনে ভিউটা দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লেকটা, ওইখানে গিয়ে কিন্তু আমরা গোসল করছিলাম। আমি একটু টিলাটার উপরে মাটি থেকে প্রায় 30 ফিট উপরে উঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শত শত মানুষ ঘোরাফেরা করতেছে, অনেকে আসছে নৌকা দিয়ে, আবার অনেকেই বাইক দিয়ে এসে তারা এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে। আপনারা বাস্তব জীবনে যত ঘোরাফেরা করবেন ততই আপনাদের অভিজ্ঞতা বাড়বে। তাই খুব ভ্রমণ করুন এবং অভিজ্ঞতা অর্জন করুন। দেখুন আমি চারপাশেরই ভিউটা একটু আপনাদেরকে দেখাইলাম। একদিক দিয়ে রাস্তারও কাজ চলতেছে, কিছুদিন পর আমরা বাইক নিয়ে আসবো, তখন আমাদের জন্য অনেক সুবিধা হয় বাইকে আসতে। তো নৌকাতে আসলে যে সময় লাগে, বাইকে আসলে কিন্তু ঠিক ততটা সময় আমাদের লাগে না। তো দেখেন এখানে অনেক মানুষ এখনও গোসল করতেছে নীলাদ্রি লেকে। তো আমাদের এখন ডাক চলে আসবে এবং আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাটি ত্যাগ করে চলে যাব এখান থেকে। তারপরে এখান থেকে আসতে মন চাইতেছিল না, তো আপনাদেরকে একটু ভালো করে ভিউটা দেখাইতে চাইলাম, যে আসতে মন চাইতেছিল না। কতদিন পরে গেলাম, আবার কবে যাওয়া হয় এর কোনো ঠিক গ্যারান্টি নেই, যার কারণেই এখান থেকে আসতে আমাদেরও খুব মন চাইতেছিল না। তারপরে চলে আসতে হবে, যেহেতু এটা আমাদের এলাকা না। তো আমরা আস্তে আস্তে করে এখান থেকে সবাই এসে নৌকায় হাজির হইলাম। নৌকায় হাজির হওয়ার পরে আমরা নৌকাটি আস্তে আস্তে একটু সামনে আসতে দেখি, ও মা, এক বিশাল বড় দানব এই নদীর উপরে দেখতেই পাচ্ছেন। বিশাল বড় একটি জাহাজ, এটা কিন্তু হাউস বোটও না, কোনো কিছু না, এটা হচ্ছে বিশাল বড় একটি জাহাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জাহাজটিকে একটু ভিডিও ধারণ করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না আরও কত কিছুই দেখতে হবে। দেখেন যতগুলো নৌকা এখানে গিয়েছিল হাউস বোট, সব থেকে বড় কিন্তু এই জাহাজটি, দেখতে পাচ্ছেন। যতটুকু শুনলাম এটা নাকি ঢাকা থেকে আসে প্রতি সপ্তাহে একবার, ঢাকা থেকে পর্যটকদের নিয়ে এই সুনামগঞ্জ টেকের ঘাট হাওরে আসে। তো আমরা দেখতে দেখতে আবারও চলে আসলাম ঠিক টাঙ্গুয়ার হাওরে, যেখানে এসে নৌকাগুলো থামে এবং সেখান থেকে আবার যায় এখানে ওয়াচ টাওয়ারে। কিন্তু আমরা ওয়াচ টাওয়ারে যাই নাই, এখানে এসে দেখলাম শুধু
নৌকাগুলো এখানে এসে থামছে। আমাদের নৌকাটাও এখানে থামাইলাম, থামানোর পরে এখানে কিছুক্ষণ ভিডিও ধারণ করলাম। আমরা নামলাম নৌকা থেকে, একটু ঘোরাফেরা করলাম। যারা যারা সকালে গোসল করে নাই তারা এখানে গোসল করছে, কিন্তু আমরা ওইখানে গোসল করি নাই। তো আপনারা দেখতে পারবেন পরিবেশটাই। আমাদের নৌকাটি একটি মাটির সন্ধান পেয়ে সেখানে গিয়ে নৌকাটি থামবে এখন। আর দেখেন এখানে শুধু ছোট ছোট এবং বড় বড় শত শত নৌকা। এখানে ছোট নৌকাগুলো আমাদের পাশ দিয়ে বয়ে যায়, এসে বলে লাইফ সাপোর্টের যে জ্যাকেটগুলা, এইগুলো নেওয়ার জন্য ওদের কাছ থেকে ভাড়া, অল্প সময়ের জন্য ভাড়া নিলে 50 টাকা করে নিই। দেখেন আমরা চলে যাচ্ছি, আবার নতুন নতুন নৌকা দিক দিয়ে আসতেছে। ঠিক এইভাবেই প্রতিদিন এখানে একদল পর্যটক যায় আর একদল পর্যটক এখান থেকে চলে আসে। ঠিক এইভাবেই চলছে সেখানে বছরের পর বছর ধরে। কিন্তু বেশ মনে হয় গত বছর না, এবছরের শুরুতেই নাকি এখানে নৌকাগুলোতে বক্স বাজানো একদম নিষেধ। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যেত বিশাল সাউন্ড সিস্টেমের বক্সের শব্দে, তাই এখানে বক্স বাজানো একদম নিষেধ দিয়ে দিয়েছে। দেখেন তারপরেও কিভাবে কত মানুষ যাচ্ছে, কিন্তু যাচ্ছে তাদের নৌকার মাঝে কোনো বক্স কিংবা সাউন্ড সিস্টেম তারা নিতে পারেনি। তো আমরা এখানে কিছু সময় কাটানোর পর আবারও আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নৌকাটি কিন্তু এখনো চলতেছে। থামানোর ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই, চলতেছে। আমরা এখন চলে যাচ্ছি। তো সামনে গিয়ে আরও কত কিছু দেখাবো আপনাদেরকে, একটু ভিডিওটি ধৈর্য ধরে দেখতেই থাকুন। তো দেখেন আমাদের নৌকাটি এখনো চলতে চলতে আমরা চলেই যাচ্ছি। প্রায় যেতে যেতে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমাদের নৌকাটা যখন একটি স্থানে থামলো, আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই, কিন্তু আর একটু দূরে গিয়ে আবারও আমাদের নৌকাটি থামবে, আমরা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন এই যে সামনে যাচ্ছে, তখন আমি একটু দাঁড়িয়ে গেলাম একটু ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। আর অনেক মানুষ কিন্তু এখানে প্রস্তুত, তারা নদীতে লাফ দিবে, গোসল করবে, গোসল করে আবারও তার নৌকা তুলবে। তো দেখেন আমাদের একজন ছোটো ভাই, সেও আমাদের সঙ্গে গিয়েছিল। যদিও আমি ভিডিওতে আমার নিজের ফেস কম দেখাইছি, অন্যদেরকে খুব কম দেখাইছি। আমি আসলে ভিডিওতে যাইতে আমার লজ্জা করে, যার কারণে আমি ভিডিওতে খুব বেশি একটা যাই না। তো দেখেন এই যে ছোটো নৌকাটা আমাদের নৌকার পাশে আসছে, এসে বলতেছে লাইফ জ্যাকেট নেওয়ার জন্য, কিন্তু আমরা সবাই সাঁতার জানি মোটামুটি, কারোরই লাইফ জ্যাকেটের প্রয়োজন হয়নি। তো আমাদের নৌকাটি থামার আগে দেখেন কিছু মানুষ নৌকা থেকে লাইফ দিয়ে নদীতে নেমে পড়ছে, আবার কিছু মানুষ ভিতরে আছে। আবার দেখেন অনেকগুলো নৌকা রাস্তা দুই পাশ দিয়ে এসে থেমছে। দেখেন অনেকগুলো ছোটো ছোটো নৌকা থামতে চলে আসছে এখানে আমাদের কাছে তাদের লাইফ জ্যাকেটগুলো ভাড়া দেওয়ার জন্য। তো চলে আসতেছিল আবারও বৃষ্টি। তো আমি গেলাম ভিতরে, গিয়ে আমাদের কেবিনে একটা ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরেও আমাদেরকে আমরা চলে আসছি একেবারে মধ্যনগর। তো যদিও একটু পরিশ্রম হয়ে গেছিলো, যার কারণে ঘুমিয়ে গেছিলাম। তো আমাদের নৌকাটি যখন টেকের ঘাট মধ্যনগরে এসে লাগলো, তখন ঠিক আমরা নৌকা থেকে নামলাম। দেখেন চেহারা এখনো ঘুমের চাপ লেগে আছে। মধ্যনগর থেকে আমরা এখন আমাদের বাইকে করে চলে যাবো নেত্রকোনার উদ্দেশ্যে। দেখেন আমাদের নৌকাটি একটু মধ্যনগর থেকে একটু সাইডে এসে রাস্তার পাশেই নামছে, যাতে আমাদের করে আসতে সুবিধা হয়। নয়তো ওখান থেকে রাস্তায় আসতে প্রায় আমাদের আরো 20 টাকা করে গাড়ি ভাড়া দিতে হতো। ওই যে হিকাপ, ওইটা দিয়ে আমাদের সাউন্ড সিস্টেমগুলো আনা হবে। আমাদের মিউজিশিয়ান সকল মানুষ ঠিক এখান থেকে এখন নেমে যাচ্ছে। যাওয়ার পরে আমরা এখন বাইকে করে বাড়িতে চলে আসবো। তখন ঠিক মেঘ ঘনিয়ে আসছিল, সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা ঝটপট সেখান থেকে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।